نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم সম্মানিত উপস্থিতি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি জান্নাতি পরিবেশে বসে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন ওই মহান মনিবের দরবারে সকলে অন্তর থেকে জবান খুলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহ শুকরিয়া আদায় করতে খুশি না ভাই তা আওয়াজ পাইলাম না তো একটু জবান খুলে বলবেন আল্লাহ শুকরিয়া আদায় করলে আমি বলি সওয়াব অর্জন হয় দুই ভাবে একটা হচ্ছে যখন আলহামদুলিল্লাহ আমরা বলি তখন কোরআনের আয়াত বলা হয়েছে প্রত্যেকটা হরফের জন্য 10টি করে নেকি দেওয়া হয় আর যখন আমি আপনি আল্লাহ শুকরিয়া আদায় করব তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে সওয়াব দান করে আমরা সকলে জবান খুলে ওই মহান সৃষ্টিকর্তার দরবারে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার আলোচনার বিষয় শিরক এবং কুফর সম্পর্কে শিরক একটি মহা বড় পাপ আমি আপনি জিন্দেগিতে যত ইবাদত বন্দেগী করি না কেন
যদি আমার ওই ইবাদত বন্দিগির মধ্যে শিরক থাকে, তাহলে আমার ওই ইবাদত বন্দিগি, ইমান আমল সব বরবাদ হয়ে যাবে। মিস্টার আবু জেহেল আস্তিক ছিল না নাস্তিক ছিল ভাই? আমরা অনেকে বলি নাস্তিক, নাম আবু জেহেল আস্তিক ছিল, স্রষ্টাকে বিশ্বাস করে, বিশ্বাস করতো বিধায় কাবা ঘর তাওয়াফ করেছে। কিন্তু আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু সাথে সাথে ইবাদতের ক্ষেত্রে আবু জেহেল আল্লাহর সাথে শরিক স্থাপন করেছিল, বিভিন্ন দেব দেবীর পূজা করত। এই জন্য আবু জেহেল মুশরিক হয়ে গেল। মুশরিক হওয়ার কারণে আবু জেহেলের ইমান আমল সব বরবাদ। আবু জেহেলের স্থান হলো জাহান্নাম। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে জানায় দেন, দুনিয়ার মানুষ শোনো শিরকটা কেমন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন নার। আল্লাহ বলে দেন, ও দুনিয়ার মানুষ, নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে, আল্লাহর সাথে করবে, ওই ব্যক্তির স্থান হয়ে যাবে জাহান্নাম। ওই ব্যক্তির স্থান হবে জাহান্নাম। আর ওই জাহান্নাম থেকে সাহায্য করার মতো কোন ব্যক্তি পাওয়া যাবে না। আল্লাহর সাথে শরীক স্থাপন করলে তার ঈমান আমল বরবাদ, তার স্থান হয়ে যাবে জাহান্নাম। পরিশেষে আল্লাহ তাআলা দিচ্ছেন ওমালিল যালিমিনা মিন আনসার, আর ওই সমস্ত জালিমদের জন্য সাহায্যকারী পাওয়া যাবে না। আজ দুনিয়ায় আমি আপনি যদি কোনো বালা মুসিবতে বিপদে পড়ে যাই, অনেক সাহায্যকারী পাওয়া যায়। নিজের দলের লোক যদি হয় সাহায্যকারী পাওয়া যায়। আবার আমার দলের লোক যদি না হয় সাহায্যকারী পাওয়া যায় না। দুনিয়ায় যেভাবে হোক আপনি কোন ব্যক্তির মাধ্যমে সাহায্য পাইতে পারেন, কিন্তু আল্লাহ বলেন তোমার ইবাদত বন্দিগির মধ্যে যদি শিরক থাকে বান্দা, তাহলে ওই কিয়ামতের কঠিন ময়দানে তোমার সাহায্যকারী কাউকে তুমি পাবে না। হিসাবে মানেন তাদের, যদি আপনি মেনে নেন তাহলে স্পষ্ট ইব্রাহিম মধ্যে আছে। এই শিরক থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম আর তার পিতার ভিতরে বিচ্ছেদ, ঈমান হারানোর কারণে বাবা মূর্তি পূজা করে, এবং সে ছিল লিডার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মুশরিকদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম জানালেন, শোনো, পূজা করা যাবে না। বছরে ওরা যাই, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জানালেন, আমি যাইতে পারি না, কারণ আল্লাহর একজন নবী হয়ে কখনো মূর্তি পূজা করতে পারে না, কখনো পূজা মণ্ডপে যেতে পারে না আল্লাহর ইমানদার বান্দারা। ইব্রাহিম আলাইহিস সালাম থাকলেন, সবাই চলে গেল মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আজকে একটা বড় সুযোগ, যত মন্দিরে ওদের মূর্তি বানানো আছে সবগুলা ভেঙ্গে তছনছ করে দেব। ওই সিদ্ধান্ত অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম মণ্ডপের ভিতরে ঢুকে, ওদের দেব মন্দিরের ভিতরে ঢুকে সব মূর্তিগুলো এক এক করে ভাঙে, আর বলে, হে মূর্তিরা, তোমরা কি কোনো কথা বলতে পারো? কোনো কথা বলতে পারো না, নড়াচড়া করার তোমাদের কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এক এক করে ভাঙতে ভাঙতে ওর ভিতরে সব থেকে বড় যে মূর্তিটা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙ্গার পরে কুড়ালটা তার কাঁধে ঝুলাইয়া দিল।
মেলা থেকে যখন সবাই আসলো, দেব মন্দিরের ভিতরে ঢুকে দেখে তাদেরকে খোদা মরে ইবাদত করতো একজন আর সুস্থ নাই, সব ভেঙ্গে চুরে একাকার। সবাই বুঝে পড়লো এটা ইব্রাহিমেরই কাজ, কারণ ইব্রাহিম এই পূজা এইগুলা পছন্দ করে না, সুতরাং এটা ইব্রাহিম ছাড়া আর কেউ এটা করতে পারে না। ওরা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিল, ডাক দিয়ে জিজ্ঞাসা করল, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম এই মূর্তিগুলা কি ভাঙছো তুমি, এটাকে তুমি ভাঙছো? ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দিয়েছিলেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানকুন। আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় জানাই দিলেন, এইটা আমি ইব্রাহিম নাই, ওর মধ্যে যেই বড় মূর্তি আছে ওইটার কাম। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা এই মূর্তির কাছে জিজ্ঞাসা করো, যদি সে কথা বলতে পারে তার কাছে জিজ্ঞাসা করো বাকি এদেরকে কে ভাঙছে। ওই সময় এই কথা বলার সাথে সাথে কাফেরদের মাথা নত হয়ে গেল। ওরা ইব্রাহিম আলাইহিস সালামকে জানালো, قد علمت ما هؤلاء ينكرون। ওরা বলল, ও ইব্রাহিম তুমি তো ভালোই করে জানো এই মূর্তি কথা বলতে পারে না। বলছি, ইব্রাহিম তুমি তো জানো যে এই মূর্তিগুলা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় জানাই দিলেন, কাফের মুশরিকরা, যেই মূর্তিকে তোমরা উপাসনা করো আল্লাহ পাওয়ার জন্য, ওই মূর্তি তোমাদের সাথে কথা বলতে পারে না, ভালো মন্দ কিছুই করতে পারে না। قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, এই মূর্তি কথা বলতে পারে না, তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, তোমাদের কোনো উপকারও করতে পারে না, তাহলে কেন তোমরা আল্লাহ বাদ দিয়ে এই মূর্তিগুলার ইবাদত করো? আমাদের সমাজে অনেকে আসে দেখবেন নামাজ রোজা হজ যাকাত সব করে, আবার বাবার দরবারে যে মাজার সেজদা করে, আছে না নাই? সেজদা কার হবে? জোরে বলেন, সেজদা কার হবে? একমাত্র আল্লাহর হবে। কোন পীর সাহেবকেও সেজদা করা যাবে না, কোন নবীদেরকেও সেজদা করা যাবে না, কোন নবীদের কবরকেও সেজদা করা যাবে না। সেজদা হবে কার? আল্লাহ। আমার আপনার সমাজে এখন অনেক দেখা যায় যারা মানত করে, ওই মাজারে যে মানত করে যে বাবা আমার একটা ছেলে দাও, বাবা আমার একটা মেয়ে দিবা, এইভাবে তারা মানত করে। আচ্ছা ভাইরা বলেন, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আমিন জানায় দেন, দুনিয়ার মানুষ সব ছেলে মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। এমন ব্যক্তির কাছে তুমি ছেলে মেয়ে চাও, অথচ ওই ব্যক্তি বিবাহই করে নাই, অথবা বিবাহ করেছে তোমার ওই পীর ওই শায়েখ, কিন্তু তোমার ওই পীরের কোনো ছেলেও নাই মেয়েও নাই, সুতরাং তার নিজের ছেলে মেয়ে নাই, ওই ব্যক্তি আবার তোমাদেরকে ছেলে মেয়ে কিভাবে দেবে? সুতরাং সন্তান দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, ছেলে দিবেন আল্লাহ, মেয়ে দিবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে ছেলে দিই, কাউকে মেয়ে দিই, কাউকে ছেলেও দিই, কাউকে মেয়েও দিই, আবার কাউকে ছেলেও দিই না মেয়েও দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহায্য চাইতে হবে কার কাছে? পীর সাহেবের কাছে নাকি বড় বড় আলেমদের কাছে? আমরা সূরা ফাতিহার ভিতরে, নামাজের ভিতরে আমরা সাহায্য চাই কার কাছে? আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানাই দিই, রাব্বুল আলামিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা জানাই, ও রব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনার ইবাদত করি আমরা, আর শুধুমাত্র আপনার কাছেই আমরা সাহায্য চাই। নামাজের ভিতরে বলি, অথচ আমি আপনি অনেক ভাইরা আছেন লেবাস সুরতে অনেক ভালো, কিন্তু দেখা যায় উনি মাজারে যে মাদ্রত করেছে, খাসি মান্নত করেছে, বলে বাবা আমার ছেলে দাও, বাবা আমার মেয়ে দাও। নাউজুবিল্লাহ। এগুলা সব শিরক। এগুলা কি? শিরক। ইবাদতের ক্ষেত্রে
একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর, একমাত্র উপাস্য আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করে যাচ্ছেন, ওসিয়ত করলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাম যেই কথাটা তার ছেলেকে ওসিয়ত করে গিয়েছিলেন, ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের এত ভালো লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জায়গা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম বলছেন যে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় এই শিরক হচ্ছে মহা জুলুম, বড় পাপ। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো আমাদের ছেলে সন্তানদেরকে ছোট অবস্থা থেকেই তাদেরকে ওসিয়ত করতে হবে, তাদেরকে এই জ্ঞান দিতে হবে যে ইবাদত হবে একমাত্র আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তোমার রবের ইবাদতের কথা বলো, আসো আমাদের কথা তুমি কিছু শোনাও, তোমার কথা আমরা শুনবো। 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব, আর তুমি পরের বছর আমাদের এই দেবদেবীর পূজা করবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করে জানাই দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ স্পষ্ট করে জানাই দিলেন, রাসূল আপনাদেরকে বলেন, আমি যার ইবাদতকারী তোমরা তার ইবাদতকারী নও। অর্থাৎ আমি আমার রবের ইবাদত করি, তোমরা আমার রবের ইবাদত করো না। সুতরাং তোমাদের এই শর্তে নাই, তোমাদেরকেও ইবাদত করতে হবে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার মা বোনের, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি ইনদাল্লাহি আকবার। হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবথেকে বড় পাপ কোনটি? ক্বালা, আল্লাহর রাসূল বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দা, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা হয়। যদি আল্লাহর সাথে কাউকে যদি তুমি শরীক স্থাপন করো, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পাপ। সুতরাং আমাদের সচেতন হতে হবে। আমাদের সমাজে মাজার পূজা, কবর পূজা, পীর সাহেব পূজা, এরকম অনেক আছে। অনেক বাবার দরবারে যে মানুষেরা বাবার কদমে যে সেজদা দেয়, নাউজুবিল্লাহ। সেজদা দিতে হবে আল্লাহর, ইবাদত করতে হবে আল্লাহর। যদি আমি আপনি কোন দেব দেবী অথবা কোন আমার পীর সাহেব, তার কাছে যে যদি আমি সাহায্য চাই, তার কাছে যে যদি সন্তান চাই, তার কাছে যদি সাজদা দিই, তাহলে আমার আপনার ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোন ব্যক্তি ঈমানের সাথে সে কুফর করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সমস্ত আমল নামা সব বরবাদ হয়ে যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই বেচারা পরকালে হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। কেমন ক্ষতিগ্রস্ত? দুনিয়ায় সে চিন্তা করবে আমি অনেক ইবাদত বন্দেগী করেছি, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবির, অনেক নামাজ আদায় করেছি, পরকালে কত সওয়াব পাবো। কিন্তু পরকালে দেখা যাবে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে ক্ষতিগ্রস্ত। কেমন ক্ষতিগ্রস্ত? আমি আপনাদেরকে সহজ করে বোঝাই। অনেক ভাইরা আছেন বেশি টাকা পয়সার মালিক না, উনারা সপ্তাহে সপ্তাহে 100, 250 এইভাবে টাকাটা জমা রাখেন বেডের নিচে। উনি চিন্তা করেন আমি ওখানে 1, 2, 3 বছরের আগে টাকাটায় হাত দিব না, আমি বেডের নিচে টাকাটা রাখলাম, 2, 3 বছর পরে আমি ওখান থেকে কিছু টাকার মালিক হব। অনেক আশাবাদী, সে প্রত্যেক সপ্তাহে কিছু কিছু টাকা ওখানে রাখে। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল
যে বেডের নিচে ইঁদুর বাবা যে দশকটা ছিদ্র করে ওই টাকাগুলাও কেটে 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 টুকরা টুকরা বানাই ফেলেছে। তাছাড়া 2-3 বছর পরে যখন চিন্তা করলো অনেক টাকার মালিক হব, দশকটা যখন উঁচু করে দেখছে, তখন দেখছে টাকার কিছু নমুনা আছে, কিন্তু পুরাপুরি টাকা আর নোট নাই। ওই বেচারা যেমন চিন্তা করেছিল আমি কিছু টাকার মালিক হব, আমি সঞ্চয় করলাম, কিন্তু ইঁদুরের কারণে ওর সেই সঞ্চয় টাকাটা সব ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তার কোনো লাভে আসলো না। আল্লাহ বলেন দুনিয়ায় যারা আমি আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে যারা শরীক স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের আমল নামার মধ্যে যদি ইবাদত বন্দেগীতে আমি আল্লাহর সাথে শরীক থাকে, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত তো হবেই, পরকালেও সকল আমল নামা তাদের বরবাদ হয়ে যাবে। ওই আমল তাদের কোনো কাজে আসবে না, কারণ ওই পরকালে দুই শ্রেণীর মানুষ দাঁড়ায় যাবে। এক শ্রেণীর মানুষদের ডান হাতে আমল দেওয়া হবে, আর এক শ্রেণীর মানুষদের বাম হাতে আমল দেওয়া হবে। এই ডান হাতে আমলকারী কারা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহ বলে ডান হাতে যদি আমল চলে যাবে, ওই ডানপন্থীরা আল্লাহর ফেরেশতাদেরকে বলবেন আল্লাহর ফেরেশতারাও আমাদের আমল নামাগুলা তোমরা পড়ো। এই কথা যখন আল্লাহর বান্দারা ডানপন্থীরা বলবে, ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দারা তোমাদের এত সাহস হলো কিভাবে আমাদের কাছে তোমাদের আমল নামা দিচ্ছ আর বলছো এই নাও পড়ো? এত সাহস কি করে হলো? আমার ভাইরা আমার, আমার আপনার হিসাব যদি স্বচ্ছ থাকে, হিসাবে যদি ভুল ত্রুটি না থাকে, তাহলে যখন যে আমার কাছে হিসাব চাই, হিসাব আমরা তাড়াতাড়ি দিতে পারি, কোনো ভয় নাই। ঠিক কিনা বলেন? আর যদি হিসাবের ভিতরে যদি গড়মিল থাকে, আমার আপনার কাছে হিসাব চাইলেই বলবে ভাই এত তাড়াতাড়ি হিসাবের দরকার কি? আমরা তো আপন দুই ভাই, হিসাবের কোনো দরকার নাই, কারণ বড় ভাই জানে হিসাবে বসলে আমি ধরা খাবো। ফেরেশতারা যখন আল্লাহর ওই ডানপন্থী বান্দাদেরকে বলবেন ও আল্লাহর বান্দারা তোমাদের এত সাহস হলো কিভাবে আমাদেরকে আমল নামা গুলা দিচ্ছ আরো বলতেছ পড়ো, ওই সময় আল্লাহর ডানপন্থী বান্দারা ফেরেশতাদের জবাব দেবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহর বান্দারা বলবি ও আল্লাহর ফেরেশতারা আমরা কেন তোমাদের কাছে হিসাব পড়ার জন্য বলছি? তার কারণ হলো আমরা জানতাম পরকালে আমাদের হিসাবের সম্মুখীন হওয়া লাগবে, পরকালে হিসাব দেওয়া লাগবে। এই জন্য দুনিয়ার থেকে আমরা ভালো ভালো কর্ম করে এসেছি, এই জন্য আজকে আমাদের সাহস, আমরা তোমাদের আমল নামা গুলা পড়ার জন্য বলি। এই কথা যখন আল্লাহর বান্দা আর ফেরেশতাদের মধ্যে চলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদের উদ্দেশ্য করে ঘোষণা করে দেবেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ বলবেন ও ফেরেশতারা আমার ওই ডানপন্থী বান্দাদের জান্নাতে জায়গা করে দাও। সুবহানাল্লাহ। ওই ডানপন্থীরা জান্নাতে চলে যাবে। জান্নাত কি? জান্নাতের পরিচয় আমাদেরকে জান্নাত জানতে হবে। জান্নাতটা হচ্ছে একটা বিনোদনের জায়গা। কিসের জায়গা ভাই? বিনোদনের জায়গা, আনন্দ ফুর্তির জায়গা। ওখানে কোনো ইবাদত বন্দেগী থাকবে না, ওখানে আমার আপনার বাজার ঘাট করে খাওয়া লাগবে না। ওইটা হচ্ছে সব সময় আল্লাহর বান্দারা বিনোদন করবে, এর নাম হলো জান্নাত। জোরে জোরে বলেন সুবহান। আর আল্লাহ বলে বান্দাম এই জান্নাতটা আমি রব তোমাদের জন্য রেখেছি, কত সুন্দর করে সাজায় রেখেছি রে বান্দা। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের কিছু ধারাবাহিক বর্ণনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা তাকাবিলিন। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ শোনো, যারা জান্নাতি যাবে, জান্নাতি বান্দাদের জন্য আমি রব্বুল আলামিন স্বর্ণ খচিত সিংহাসন বানাই রেখেছি। এরকম কাঠে সুবা থাকবে না। আল্লাহ বলছেন স্বর্ণ খচিত সিংহাসন তোমাদের জন্য বানাই রেখেছি। শুধু তাই নয়, মুতাকাবিলিন, আজকে যেমন আপনারা আমার দিকে ফিরে আসেন, আমি আপনাদের দিকে ফিরে বসে আছি। জান্নাতের মধ্যে জান্নাতের বান্দা বান্দিরা এরকম মুখোমুখি হয়ে বসে থাকবে। যেটা বলেন সুবহান।
শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, ও জান্নাতি বান্দারা শুধু জান্নাতের মধ্যে বসে থাকবে না, আমার ওই জান্নাতি বান্দাদের চতুর সাইড দিয়ে চির কিশোরেরা ঘুরতে থাকবে, যাদের বয়স আর বাড়বে না, কিশোর অবস্থায় থাকবে। আল্লাহ বলেন শুধু তাই নয়, আল্লাহ বলেন ওই কিশোরদের এক হাতে থাকবে জগ, আর এক হাতে থাকবে গিলাস, ওই জগের মধ্যে মদ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত বান্দারা তারা গিলাসে ঢেলে ঢেলে জান্নাতি বান্দাদের মদ পান করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর সব আপনার কথা মানলাম, এইটা মানতে পারলাম না, দুনিয়ায় আল্লাহ মদ হারাম করলেন আর জান্নাতের ভিতরে মদ দেবেন, তাই কি হয়? তাই জান্নাতের মধ্যে হারাম বলতে কিছু থাকবে না, সব আল্লাহ হালাল করে দিবেন। আর দুনিয়ার মদ আর জান্নাতে মদের পার্থক্য আছে, আল্লাহ সেটাও স্পষ্ট করে জানাই দিয়েছেন। দুনিয়ার মদ পান করলে মানুষ পাগল হয় না ভালো হয়? বলেন কি হয়? পাগল হয়ে যায়, ওর মস্তিষ্ক ঠিক থাকে না, আবল তাবল বকে। আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ার মদ আর জান্নাতি মদের পার্থক্য আছে বাংলা, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা তিফুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মদ পান করলে মানুষ পাগলামি করে, মাতলামি করে, আর জান্নাতের মধ্যে যেই মদটা দেওয়া হবে আমার জান্নাতি বান্দারা পান করবে, ওই মদ পান করার কারণে পাগলামিও করবে না, মাতলামিও করবে না, ওদের স্মৃতি শক্তি লোপ পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আমিন জান্নাতি বান্দাদের সাথে দেখা দেওয়ার জন্য যাবেন। যখন জান্নাতের গেটের সামনে দাঁড়ায় যাবেন, জান্নাতি বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নূরানি চেহারার দিকে শুধু তাকায়া থাকবে আর তাকায়া থাকবে, একজনেরও পলক পড়বে না। সকলের মনের ভিতরে এই অনুভূতি হবে, আল্লাহ আজ জান্নাতের মধ্যে আসার কারণে রব্বুল আলামিন আজকে আপনার এই নূরানি চেহারা দেখার সৌভাগ্য হলো। রব্বুল আলামিন দুনিয়ায় তোমার ইবাদত বন্দেগী করার কারণে, তোমার কোরআন অনুযায়ী চলার কারণে, তোমার রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার কারণে কত জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম আল্লাহ। দুনিয়ায় তোমাকে দেখি নাই মালিক, আজ জান্নাতের ভিতরে তোমাকে দেখতেছি, এই অনুভূতি সকল বান্দাদের মধ্যে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই জান্নাতে সব থেকে বড় নিয়ামত হলো বান্দা, ওই জান্নাতের মধ্যে তোমরা আমাকে দেখতে পাবা, আর আমি আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতি বান্দা বান্দীদের আমি আল্লাহ নিজেই তাদের মেহমানদারি করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ইমানদার দিনদার ভাইরা আমার, তাহলে আমার আপনার ইবাদতের ভিতরে যদি ন্যূনতম শিরক ঢুকে যায়, তাহলে আমার আপনার ইমান বরবাদ। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার আমল নামা চলে যাবে বাম হাতে। আগেই বলেছি পরকালে দুইটা শ্রেণী থাকবে, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। ডানপন্থীরা জান্নাতে, আর যাদের ইমান আমল থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের আমল নামা চলে যাবে বাম হাতে। আর বাম হাতে যাদের আমল যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের স্থান হয়ে যাবে জাহান্নাম। ওই বামপন্থীরা আল্লাহর কাছে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস ও মালিক, আজকে যদি হিসাবটা না জানতাম তাহলেই তো ভালো হতো। এইভাবে আফসোস করতেই থাকবে করতেই থাকবে। মা আগনা আন্নি মালিয়া, ও মালিক দুনিয়ায় অনেক টাকা পয়সার মালিক ছিলাম, আজ এই পরকালে হাসরের ময়দানে ওই সমস্ত টাকা পয়সা আমার কোনো উপকারে আসলো না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, বলবে হায় আফসোস, দুনিয়ায় যখন ছিলাম এত পাওয়ার আমার ছিল, এত ক্ষমতা আমার ছিল, ন্যায় হোক অন্যায় হোক যেই বিচারটা আমি করেছি মানুষ আমার ভয়তে মেনে নিয়েছে। ও মালিক আজ পরকালে ওই পাওয়ার ওই ক্ষমতা আমার কোনো উপকারে আসলো না। এই কথা বলতে থাকবো ওই বামপন্থীরা বেঈমানরা। আল্লাহ রাব্বুল আমিন ওই সময় ফেরেশতাদের উদ্দেশ্য করে ঘোষণা করবেন খুযুহু ফাগুল্লু থুম্মাল জাহিমা সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলু। আল্লাহ বলবেন ও ফেরেশতা ওদের ধর আর মাথায় বেড়ি পড়ায়া দে,
আর ওদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে। ভাইরা আমার, আমাদের সচেতন হতে হবে, আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে যেন কোন প্রকার শিরক না ঢোকে, এবং আমরা আমাদের ফ্যামিলিতে আমাদের সন্তানদেরকে, আমাদের মা বোনদেরকে আমরা তাদেরকেও বুঝাবো শিরক করা যাবে না, শিরকের কাজ করা যাবে না, কোন জায়গায় মানত করা যাবে না, কোন বাবার দরবারে চাওয়া চাই করা যাবে না, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, ইবাদত হবে একমাত্র আল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই? আমি আর সামনের দিকে যাব না। তো ভাইরা আমার, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় কোরআন সুন্নাহর আলোকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আর যে মহান মালিক আমাদেরকে আজকে এই প্যান্ডেলের ভিতরে আসার সুযোগ করে দিয়েছেন, আমিও দোয়া করি আপনাদের জন্য আল্লাহ তাআলা সকলকে যেন, সকল বান্দা বান্দীদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করে, জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।